287 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 27 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে এননটেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিপুল এই অর্থ আত্মসাতের অভিযোগে 20 ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। দুদক বলছে, আসামিরা একটি জালিয়াতি চক্রের অংশ হিসেবে এননটেক্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তে প্রমাণিত হয়েছে যে এই অর্থের একটি বড় অংশ অবৈধভাবে স্থানান্তরিত করা হয়েছিল, যার ফলে দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার গভীর ক্ষতি হয়েছে। দুদকের এজাহারে বলা হয়েছে যে আতিউর রহমান এবং তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অর্থনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন। তারা ব্যাংক ঋণ, টাকা স্থানান্তর এবং অস্থির অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টির মাধ্যমে এই অর্থের অবৈধ লেনদেন করেন। এই মামলায় দুদক তাদের বিরুদ্ধে অর্থ পাচার, জালিয়াতি এবং দুর্নীতির মতো গুরুতর অভিযোগ এনেছে।